اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. আলহামদুলিল্লাহ, যাবতীয় সকল প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার পরিজন এবং সাহাবীদের প্রতি। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে প্রতি সপ্তাহে ন্যায় আজকেও শনিবারে আমাদের ধারাবাহিক দার্স সংক্ষিপ্ত রিয়াজুস সালিহিন নিয়ে আমরা হাজির হয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা গত সপ্তাহে দেখেছিলাম বাবুল ওয়ালিল আদিল, অর্থাৎ ন্যায়পরায়ণ যে শাসক তাদের ব্যাপারে বেশ কিছু হাদিস আমরা এই ব্যাপারে কোরআন এবং সুন্নাহর আলোকে বিভিন্ন বিষয় দেখার চেষ্টা করেছি। তো আজকেও আমরা ইনশাআল্লাহ সংক্রান্ত আরেকটি পরিচ্ছেদ, আরো দুটি তিনটি পরিচ্ছেদ দেখার চেষ্টা করব, এবং এর ফলে আমাদের এই বিষয়ে অনেকটা আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সাহায্য প্রার্থনা করে শুরু করি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। তো আলহামদুলিল্লাহ, আমরা শুরু করছি। আমরা প্রথমে আজকে যে অধ্যায়টি দেখব সেটি হলো বাবু ওয়াজুবি তাআতি উলাতিল উমুরি ফি গায়রি মাসিয়াতিন ওয়া তাহরিমি তাআতিন ফিল মাসিয়া। অর্থাৎ আমরা শাসকের আনুগত্যের ক্ষেত্রে আবশ্যক তাদের আনুগত্য করা ওয়াজিব, সেটা যদি আল্লাহর অবাধ্যতার কোনো বিষয় না হয়, অর্থাৎ সকল বৈধ কাজ যেটা আমাদেরকে ইসলাম, আমাদের শরিয়া যেটাকে বৈধতা দিয়েছে, সেটা আনুগত্য করা আমাদের জন্য ওয়াজিব। পাশাপাশি ওয়া তাহরিমি তাআতিহিম ফিল মাসিয়া, একইভাবে যে বিষয়গুলো ইসলামে হারাম, আল্লাহর অবাধ্যতার বা অবৈধ যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো আনুগত্য করা আমাদের জন্য হারাম। তো এটি আমাদের এই দুই পক্ষ থেকে দুই বিষয়টি আমাদেরকে ভালো করে বুঝতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আমরা কাউকেই অধিক প্রাধান্য দিতে পারি না, এটা আমাদের পক্ষে সম্ভব নয়। আমাদের আমরা যেহেতু মানুষ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কেবলমাত্র তারই ইবাদতের জন্য, সুতরাং আমরা কোনোভাবেই আমাদের অন্যের আনুগত্য করতে গিয়ে, যেমন আমরা দেখি ইসলামে পিতামাতার আনুগত্যের ব্যাপারে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। তো পিতামাতা যদি অমুসলিম হয়, তাদের সাথে ভালো আচরণ করা, সুন্দর আচরণ করা, এটা অত্যন্ত জরুরি। এবং পিতামাতা যদি আল্লাহর অবাধ্যতার কোনো কাজের আদেশ করে, সেক্ষেত্রে তার আদেশ মানা যাবে না। একইভাবে যে কোনো ক্ষেত্রে পৃথিবীর যত বড় শক্তিধর ব্যক্তি হোক না কেন, এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। এজন্যই লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, অর্থাৎ মহান সৃষ্টিকর্তার কোনো অবাধ্যতার ক্ষেত্রে তারই কোনো সৃষ্টির আনুগত্য করা, এটার কোনো সুযোগ ইসলামে নেই। একইভাবে দুনিয়ার যারা শাসক আছে, যারা ক্ষমতাধর ব্যক্তি আছে, তাদের ক্ষেত্রে একই কথা। এবং এটা শুধু আমাদের সাধারণ কোনো শাসক নয়, প্রত্যেক মুসলিম যারা খলিফাতুল মুসলিমিন সবার ক্ষেত্রেই এটি প্রযোজ্য। আমরা যদি কোরআন কারিমের আয়াতটি দেখি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, হে ঈমানদারগণ, তোমরা আনুগত্য করো প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, ওয়া আতিউর রাসূল, এর পরপরই রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য হইতে জরুরি। আপনারা জানেন বর্তমান এক শ্রেণী বের হয়েছে আহলুল কোরআন নামে, যারা শুধু কোরআনের নির্দেশগুলো মানতে প্রস্তুত, হাদিস তারা মানতে নারাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে তারা ধারণ করতে চায় না, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিস তারা মানতে চায় না, এবং ক্ষেত্র বিশেষে তারা অস্বীকার করে বসে। তাহলে এক্ষেত্রে হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআন কারীমের তার নির্দেশকেই মূলত অমান্য করছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিচ্ছেন, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধিবিধান আমাদেরকে দিয়েছে, সেগুলো নিরঙ্কুশ চিত্রে আমাদেরকে মানতে হবে।
মানতে আমরা বাধ্য। ওয়া আতিউ রাসূল, পাশাপাশি রাসূলের আনুগত্য করতে হবে। এরপরে আরেকটা কথা বলা হয়েছে, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা নেতৃস্থানীয় রয়েছে, শাসক বর্গ রয়েছে, তাদেরও আনুগত্য করতে হবে। কেউ কেউ এটাকে শাসক করেছেন, কেউ কেউ যারা উলামা, যারা মুজতাহিদ, যারা স্কলার আছেন, তাদেরকে বোঝানো হয়েছে। তো মোট কথা, আমাদের যারা নেতৃস্থানীয় যারা রয়েছে তাদেরও আনুগত্য করা ফরজ। তবে ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, যখনই কোনো বিষয়ে সংশয় তৈরি হবে, ঝামেলা তৈরি হবে, এটা কি হালাল নাকি হারাম, এরকম কোনো দোটানা তৈরি হবে, যে কোনো সমস্যার ক্ষেত্রে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, সেই বিষয়টাকে আমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে, কোরআন এবং সুন্নাহর আলোকে সমাধান করার চেষ্টা করব। তো আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য, এটা হবে নিরঙ্কুশ চিত্রে, কোন রকম এখানে কিন্তু কারণ খোঁজার কোনো সুযোগ নেই। কোরআন এবং হাদিসে আমরা যা পেয়েছি ঠিক সেভাবে আমাদেরকে মেনে নিতে হবে। কিন্তু এছাড়া যারা আছে, এই যে শাসকদের কথা বলা হলো, তাদের ক্ষেত্রে একটা শর্ত আরোপ করা হয়েছে, যদি যে কোনো ক্ষেত্রে তোমরা মতানৈক্যে পৌঁছে যাও, কোনো বিষয়ে বিবাদ লেগে যায়, সেক্ষেত্রে তোমাদের আল্লাহ এবং তার রাসূলের দিকে বিষয়টা প্রত্যাবর্তন করতে হবে এবং কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদেরকে সমাধান করতে হবে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান এনে থাকো এবং আখিরাতের প্রতি ঈমান এনে থাকো, যালিকা খায়রুন ওয়া আহসানু তা'উইলা, আর এটাই হলো উত্তম এবং তা'উইলের ক্ষেত্রে কতই না সুন্দর। তো এখানে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় পেয়ে গেলাম। এখন যদি আমরা হাদিসের আলোকে দেখি, আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال على المرء المسلم السمع والطاعة فيما أحب وكره, একজন মুসলিম ব্যক্তির উপরে, আমরা যারা রাষ্ট্র নাগরিক রয়েছে, আমরা নিজেদেরকে মুসলিম দাবি করছি, প্রত্যেকের উপর করণীয় হচ্ছে السمع والطاعة, এই যে মুসলিম শাসক যারা রয়েছে তার আনুগত্য করা এবং তাকে অনুসরণ করা, ফিমা আহাব্বা ওয়া কারিহা, হোক সেটা আমার কাছে ভালো লাগুক বা খারাপ লাগুক, যে কোনো ক্ষেত্রে শাসকের আনুগত্য আমাদেরকে করতে হবে। তো সম্মানিত দিনী ভাই বোন, আমরা এখানে দেখতে পাচ্ছি খুব কঠিন ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তবে ইল্লা আন ইউমারা বিমাসিয়াতিন, যদি শাসকরা আমাদেরকে কোনো অবৈধ কোনো কাজের ক্ষেত্রে, হারাম কোনো কাজের ক্ষেত্রে, অথবা আল্লাহর অবাধ্যতার কোনো বিষয় যদি নির্দেশ দেয়, সেক্ষেত্রে আমাদের মানা যাবে না। ফাইদা উমিরা বিমাসিয়াতিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ব্যাখ্যা করেছেন, যখন কোনো অবৈধ কোনো ব্যাপারে, হারাম কোনো ব্যাপারে যদি নির্দেশ প্রদান করে আমাদের শাসকরা, ফালা সামআ ওয়ালা তাআ, তাহলে তাদের কোনো আনুগত্য করা যাবে না, তাদের কথাও শোনা যাবে না। একজন মুসলিম হিসেবে, আমাদের বাংলাদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, আমরা সকলেই জানি, তো আমাদের উপর এটা ইমানি দায়িত্ব। এবং পাশাপাশি আরো কিছু রাষ্ট্রের নাগরিক হিসেবে, সচেতন নাগরিক হিসেবে অনেক কিছু কর্তব্য করণীয় রয়েছে। দেখুন সম্মানিত দিনী ভাই বোন, আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম এই ব্যাপারে, যে আমাদের শাসকদের, বর্তমান যারা শাসক আছেন তাদের সাথে আমাদের কি ভূমিকা হওয়া উচিত, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চমৎকার ভাবে আমাদেরকে এই বিষয়গুলো স্পষ্ট করেছেন। এবং শেষ জামানায় আমাদের যে ফিতনা বৃদ্ধি পাবে এবং আমরা যে কঠিন মুহূর্ত অতিক্রম করব, এই বিষয়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আগেই বলে গিয়েছেন। আমরা যদি কোরআন এবং সুন্নাহর কাছে নিজেদেরকে আত্মসমর্পণ না করি, এক্ষেত্রে কি ভয়াবহতা রয়েছে, এটা মূলত আমার ইমানের সাথে, সরাসরি ইমানের সাথে সাংঘর্ষিক হবে এবং ক্ষেত্র বিশেষে আমার ইমান হারার একটা কারণ হয়ে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কোরআন কারীমের বেশ কিছু আয়াত আমরা লক্ষ্য করি, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আফাহুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, মানুষরা বা এই তারা কি জাহিলিয়াত, এই আলোকে তারা কি বিচার ফয়সালা কামনা করছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদেরকে যেটা দিয়েছে, আমরা কি সেটা মানতে নারাজ? আমরা কি অন্য কোনো সমাধান খুঁজছি কিনা? কোরআন হাদিস বাদ দিয়ে আল্লাহ তাআলা এটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, তিনি নির্দেশ, তিনি আরো বলছেন, ওয়ামান আহসানু মিনাল্লাহ, আল্লাহর থেকে কে ভালো বিচারক রয়েছে, কে বিচারের ক্ষেত্রে কে উত্তম আছে আর পৃথিবীতে, হুকমান লিকওমিন ইউকিনুন, যারা একদম একনিষ্ঠ চিত্রের বিশ্বাসী যারা রয়েছে, দৃঢ় বিশ্বাসী যারা আছে, তো তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত আর কে ভালো বিচারক রয়েছে? আল্লাহ তাআলা এটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। তো আমাদের দেখা যায় অনেক নামধারী মুসলিম আছে, তারা আমাদের ইসলাম কোরআন সুন্নাহ বাদ দিয়ে তারা
কোনো মানব রচিত কোনো বিধান তারা খুঁজে বেড়ায়। তারা বিভিন্নভাবে বিভিন্ন দার্শনিক, বিভিন্ন ব্যক্তিত্ব, বিভিন্ন যারা আইন প্রণেতা যারা রয়েছে, প্রাচীন কোনো বিখ্যাত কোনো তন্ত্রমন্ত্র যেগুলো রয়েছে, এগুলোর আলোকে তারা সমাধান খুঁজতে চেষ্টা করে। তারা নিজেদেরকে মুসলিম দাবি করছে, তারা দাবি করে যে তারা 5 ওয়াক্ত সালাত আদায় করছে, তারাও মুসলিম, কিন্তু ইসলামের এই বিষয়ে এসে তাদের আপত্তি, ঘোর আপত্তি। এবং আপনারা জানেন বাংলাদেশের অনেকেই আছেন বুদ্ধিজীবী শ্রেণী, তারা ইসলামের যখন শরিয়া লর কথা বলা হয় তখন তারা বলে যে এই মধ্যযুগীয় বর্বরতা এখন বর্তমান যুগে অচল। তো এটা সুস্পষ্ট ইমান ভঙ্গের কারণ। তো যদি কেউ এই ধরনের আহ, যদি কোনো ধারণা পোষণ করে তাহলে তাকে নতুন করে ইমান আনা আবশ্যক। তো আমরা যদি কোরআন কারীমের আরো বেশ কিছু আয়াত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসায়ে ইরশাদ করছেন, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুন আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইক, যে আপনি কি আপনি কি তাদেরকে দেখেন নাই যারা দাবি করে যে তারা ঈমান এনেছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি, যে কিতাব অবতীর্ণ করা হয়েছে সেই কিতাবের প্রতি তারা ঈমান এনেছে, এটা দাবি করে তারা। বর্তমান আমরা এরকম মানুষও লক্ষ্য করি, বাংলাদেশেও আছে, যারা দেখবেন রাত্রিবেলায় টকশোতে বসে দাবি করবে যে আমরা মুমিন, আমরা ইমানদার, কিন্তু ওয়ামা উনজিলা মিন ক্বাবলি ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, তারা বিচারের ক্ষেত্রে, এই ধরনের যে কোনো ক্ষেত্রে বিচার, এটা শুধুমাত্র আমাদের শরিয়ার নয়, আমাদের ছোটখাটো ফৌজদারি বলেন, আমাদের যত রকম সমস্যা, সব রকম সমাধান ইসলাম দিয়েছে। সব রকম সমাধান ইসলামী শরিয়া, ইসলামী খিলাফা একদম পুঙ্খানুপুঙ্খ সমাধান দিয়েছে। আপনারা যদি প্রাচীন কিতাবগুলো দেখেন, ফিকহের কিতাবগুলো দেখেন, সেগুলোতে একদম বিস্তর ভাবে প্রত্যেকটা বিষয়ে, আমাদের নগর জীবনের, আমাদের নাগরিক জীবনের, আমাদের প্রাত্যহিক জীবনের সবকিছু একদম সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়ের সমাধানও ইসলামে রয়েছে। এটা ইসলামের শ্রেষ্ঠত্ব, এটা ইসলামের পূর্ণাঙ্গতা। এটাকে বোঝার জন্য অবশ্যই আমাদের দিন সম্পর্কে ভালো নলেজ, ভালো ধারণা থাকা উচিত। যারা ধারণার বশবর্তী হয়ে আহ শুধু ইসলামটাকে বা দিনটাকে শুধুমাত্র কিছু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখতে চান, তারা চরম ভ্রষ্টতার মধ্যে অথবা তারা মূর্খতার মধ্যে ডুবে আছেন। আমরা বারবার একটা কথা বলি, বা ইসলাম এটা পূর্ণাঙ্গ জীবন বিধান। তো পূর্ণাঙ্গ জীবন বিধানটা কিভাবে হলো, এটা বোঝার জন্য আমাকে ইসলাম সম্পর্কে কিঞ্চিত হলেও তো জ্ঞান রাখা আবশ্যক। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, হে নবী, আপনি কি তাদেরকে দেখেন নাই যারা দাবি করে যে তারা আহ আপনার প্রতি, অর্থাৎ কিতাবের প্রতি, মা উনজিলা ইলাইক ওমা উনজিলা মিন ক্বাবলিক, আপনার প্রতি যে কিতাব অবতীর্ণ হয়েছে, কোরআন হাদিস এবং তার পূর্ববর্তী যত নবী রাসূলদের প্রতি কিতাব অবতীর্ণ হয়েছে, এগুলোর প্রতি তারা বিশ্বাস রাখে, কিন্তু কিন্তু তারা এই যে একে অপরের আহ বিষয়ে বিভিন্ন বিবাদমান যে সকল সমস্যা রয়েছে, এই সমস্যার সমাধানে তারা কাদের কাছে যায়? ইলা তাগুত, তাগুতের কাছে যায়। তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে বাদ দিয়ে তারা অন্য অন্য কোনো আহ সহযোগিতা গ্রহণ করে, তাগুতের কাছে তারা বিচার ফয়সালা কামনা করে। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, যদিও তাদেরকে এই বিষয়ে তাগুতকে বর্জন করার ব্যাপারে, আল্লাহ এবং রাসূল ব্যতীত যত বিষয় রয়েছে সবকিছুকে ত্যাগ করা, এটা আমাদের ইমানি দায়িত্ব, এবং আল্লাহ এবং তার রাসূল ব্যতীত যা কিছু রয়েছে সবগুলো তাগুতের অন্তর্ভুক্ত। তো এটাকে তাগুতকে বর্জন করার ব্যাপারেই আমাদেরকে নিষেধ করা হয়েছে, এবং যুগে যুগে যত নবী এবং রাসূল পৃথিবীতে এসেছেন সবাই তাগুতকে বর্জনের জন্যই এই নির্দেশ দিয়েই পৃথিবীতে তারা আগমন করেছিলেন। আমিনু বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আমি সকল নবী রাসূল প্রেরণ করেছি আন আজতানিবুত তাগুত, যাতে করে মানুষরা এই তাগুত থেকে বেঁচে থাকে। তো কিন্তু আমাদের শয়তানের কাজ হচ্ছে ওয়াইরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালান বাঈদা, কিন্তু শয়তান সর্বদাই তাদেরকে বিপদগামী এবং চরমভাবে পথভ্রষ্ট করে। তো আমরা দেখলাম যে শাসকের আনুগত্য করব আমরা সেই ক্ষেত্রেই যেটা শরীয়ত আমাদেরকে অনুমোদন দিয়েছে। শরীয়ত অনুমোদন দেয় নাই বা কোনো হারাম বিষয়ে যদি আমরা আনুগত্য করি, তাহলে আল্লাহকে বাদ দিয়ে সেই শাসককেই কেন যেন রবের আসনে আমরা আসীন করে দিলাম। এ ব্যাপারে বেশ কিছু আমরা হাদিস ইনশাআল্লাহ দেখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতে ইরশাদ করছেন, সূরা নিসা 65 নম্বর আয়াতে, ফালা ওয়া রাব্বিকা, যে আল্লাহর কসম, কখনোই লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তারা কখনো ঈমানদার হতে পারবে না
যতক্ষণ না তারা তাদের মধ্যকার যে বিবাদমান সমস্যা, এই সমস্যার ব্যাপারে আপনাকে, হে নবী, আপনাকে তারা বিচারক হিসেবে তারা মেনে না নিচ্ছে। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম। আর আপনি যে বিচার করবেন হে নবী, সেই বিচারের মধ্যে কোনো রকম হারাজ, কোনো রকম সমস্যা, কোনো রকম সংকীর্ণতা কোনো কিছু নেই। এবং এই বিচারের, এই যে তারা বিচারটা গ্রহণ করবে, এই বিচার, এই 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 ফয়সালাটা গ্রহণের ক্ষেত্রে তারা যেন একদম নিরঙ্কুশ চিত্রে, একদম ওয়াইসাল্লিমু তাসলিমা, একদম সব রকম দ্বিধামুক্ত সর্বান্তকরণে এই আল্লাহ এবং তার রাসূলের ফয়সালাকে গ্রহণ করতে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, যতক্ষণ না এটা আমরা না করব ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হওয়া অসম্ভব। তো সম্মানিত দিনী ভাই বোন, আশা করছি আমরা বিষয়টা বুঝতে পারলাম। তো আমরা যদি আরেকটি হাদিস দেখি, وعنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من خلع يدا من طاعة لقي الله يوم القيامة ولا حجة له ومن مات وليس في عنقه بيعة مات ميتة جاهلية। যারা মুসলিম শাসক আছে তাদের হাতে বায়াত গ্রহণ করা এটা আবশ্যক। তো আমরা বায়াত শব্দটার সাথে অনেকেই পরিচিত, বিশেষ করে বাংলাদেশে আমরা দেখি যে পীর মুরিদের ক্ষেত্রে বায়াত আদান প্রদান হয়, এবং বিভিন্ন মাহফিলগুলোতে দেখা যায় যে পীর সাহেব কোনো পাগড়ি অথবা কোনো পোশাক এটাকে ছড়িয়ে দিয়েছেন, সেই পাগড়িকে স্পর্শ করে তারা পীরের হাতে বায়াত গ্রহণ করবে, এবং এক এক পীরের এক এক বায়াত। তো এটার আহ আসলে কি, এটা কতটুকু শরিয়া সম্মত? আমাদেরকে যেতে হবে যে আসলে বায়াত কি। বায়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নিঃসন্দেহে ছিল, এবং আমরা এ ব্যাপারেও কোরআন এবং সুন্নাহর আলোকে সুস্পষ্টভাবে দলিল পাই। তো বায়াত শব্দের অর্থ কি? বায়াত শব্দের অর্থ হলো যে আনিল মুআকাদা ওয়াল মুআহাদা, একটা চুক্তি, অঙ্গীকারবদ্ধ হওয়া। এবং এটা যারা শাসক রয়েছে, মুসলিম শাসক অথবা খলিফাতুল মুসলিমিন যারা রয়েছে, তাদের হাতে বায়াত গ্রহণ করা, এটা হলো ইসলামের শরিয়ার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তো আমরা যেমন ইবনে খালদুন তিনি বায়াতের ব্যাপারে বলছেন যে বায়াত হলো ইয়ালাম আন্নাল বাইআতা হিয়াল আহদু আলা তাআ, বায়াত হলো যে আনুগত্যের ব্যাপারে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। এবং তারা এই আমিরের, তাদের ইউআহিদু আমিরাহু আলা আন্নাহু ইউসাল্লিমু লাহু নাযরা ফি আমরি নাফসি ওয়া উমুরিল মুসলিমিন, যে তারা তাদের নিজের ব্যাপারে এবং মুসলিমদের ব্যাপারে আমির, যারা মুসলিম শাসক যিনি রয়েছেন অথবা যিনি খলিফাতুল মুসলিমিন রয়েছেন পৃথিবীতে একজন, তার আনুগত্য করা এটা আবশ্যক। তো আমরা এই বায়াতের ইতিহাস যদি দেখি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 11তম বছরে কিছু বায়াত সংগঠিত হয়েছিল। বায়াতুল আকাবা যেটাকে বলা হয়, বায়াতুল উলা, সানিয়া, সালিসা, তিনটা বায়াত আমরা মোটা দাগে লক্ষ্য করি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা হিজরতের পূর্ববর্তী সময়ে, নবুয়তের 11তম বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজের মৌসুমে বিভিন্ন গোত্রের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিচ্ছিলেন, এরকম সময়ে এই মদিনা থেকে আগত 6 জন যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইসলামের দাওয়াত দেন এবং তাদেরকে বায়াত দেন। তো তাদেরকে কি বিষয়ে বায়াত দেওয়া হয়েছিল? এটা ইসলামের প্রথম বায়াত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বায়াত দিয়েছিলেন, তাআলাউ বাইউনি আলা আল্লা তুশরিকু বিল্লাহি শাইআ। প্রথম বায়াত হলো, প্রথম যে হাদিসে আমরা দেখি শব্দটা, সেটা হলো যে লা তুশরিকু বিল্লাহি শাইআ, তোমরা আল্লাহর সাথে কখনোই কাউকে শরীক করবে না। ওয়ালা তাসরিকু, তোমরা চুরি করবে না। সেই সময়ে জাহিলি যুগে এই বিষয়গুলো খুব বড় আকার ধারণ করেছিল, বা তাদের মধ্যে যেহেতু নীতি নৈতিকতার অভাব ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয়গুলোকে সামনে এনে তাদেরকে বায়াত দিয়েছেন। পরবর্তীতে বায়াতের বিভিন্ন বিষয় যুক্ত হয়েছে। এটা যেহেতু ইসলামের সূচনা লগ্নের বায়াতের একটি অংশ, তো প্রাথমিক অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মোটা দাগে এই বিষয়গুলোই বায়াত দিলেন। সেই সময় সালাত ফরজ হয় নাই, সেই সময় যাকাত ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই। তো সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কিছু মোটা দাগে কয়েকটি বিষয়, 6টি বিষয়, প্রথমে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করা যাবে না, লা তাসরিকু, তোমরা চুরি করবে না, লা তাজনু, তোমরা জিনা ব্যভিচারে লিপ্ত হবে না, লা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না। সেই সময়টাতে আমরা জানি বাচ্চাদেরকে হত্যার একটা ব্যাপার ছিল, কন্যা সন্তান জন্ম নিলে হত্যা করা হতো, কিংবা
দারিদ্রতার ভয় তাদেরকে হত্যা করা হতো। ওয়ালা তা'তু বিবুহতানিন, এবং তোমরা মিথ্যা অপবাদ দিবে না। ওয়ালা তা'সুনি ফি মা'রুফিন, এবং কল্যাণকর কোনো কাজে, যেটা জায়েজ, যেটা বৈধ কাজ, সেটার ব্যাপারে আমার কখনো আহ তোমরা অর্থাৎ তোমরা আমার অবাধ্য হবে না। তো আমরা এই যে 6টি বায়াত আমরা লক্ষ্য করি, এটা ছিল ইসলামের সেই সূচনা লগ্নের বায়াত। ঠিক এর পরের বছরই এই 6জন যুবক যখন মদিনায় ফিরে গেলেন, তারা আরো কিছু মানুষকে দাওয়াত দেওয়ার চেষ্টা করলেন, এবং পরের বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক একই জায়গায় এই হজের মৌসুমে টোটাল 12জন ব্যক্তি একত্রিত হলো। এর মধ্যে পুরাতন বছরের অর্থাৎ বিগত বছরের 6জনের মধ্যে 5জন উপস্থিত ছিল, আরো নতুন 7জন, টোটাল 12জন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আবারও বায়াত নেন। এবং এই সময়টাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে মদিনার শিক্ষক হিসেবে তিনি প্রেরণ করেন এই 12জনের সাথে। আমরা ইতিহাস সকলেই জানি, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মদিনায় আসার পরে মদিনার ঘরে ঘরে ইসলামের দাওয়াতকে পৌঁছে দিলেন, মানুষের কাছে কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরলেন, এবং পরের বছরে টোটাল 75 জন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক এই হিজরতের পূর্ববর্তী সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তারা বায়াত গ্রহণ করে। তো আমরা এই বায়াতের একটা প্রেক্ষাপট আমরা দেখি। এমনি ভাবে আমরা পরবর্তী সময়ে কিন্তু আমরা দেখি যে বাইআতুর রিদওয়ান যেটা হয়েছিল হুদায়বিয়ার সন্ধিকালীন, আমরা আর কথা ওদিকে না যাই, তো সেখানেও একটি বায়াত সংঘটিত হয়। এই ব্যাপারে কোরআন কারিমে আয়াতও রয়েছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনা আলা আল্লাহ। কোরআন কারিমে সেই বাইআতুর রিদওয়ান অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বায়াতের প্রতি তিনি পূর্ণাঙ্গ সন্তুষ্ট হয়েছিলেন, এবং 1,500 প্রায় সাহাবী যারা ছিল প্রত্যেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপর হাত রেখে তারা বায়াত গ্রহণ করেছিলেন। তো এটা হলো সেই আমরা বায়াতের কিছু প্রেক্ষাপট আমরা দেখলাম। এখন মুসলিম শাসকের ক্ষেত্রে আমরা বায়াত কাকে দেব, এ ব্যাপারে আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে দেখতে পাই বায়াত কেবলমাত্র মুসলিম শাসক যারা আছেন বা খলিফাতুল মুসলিমিন, তো তাকেই আমরা বায়াত দিতে হবে। এছাড়া অন্য কোনো বায়াত, এই পীর মুরিদি বায়াত অথবা অন্য কোনো ব্যক্তির কাছে এভাবে বায়াত দেওয়ার কোনো রীতি বা কোনো পদ্ধতি ইসলামে এটা শরিয়া সম্মত নয়, এটা হলে বিদআত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এই হাদিসে দেখতে পাই, রাসূল ইরশাদ করছেন, মান খালা আয়াদান মিন তাআতিল্লাহ, যে ব্যক্তি কোনো শাসকের শাসকের আনুগত্য থেকে নিজের হাতকে গুটিয়ে রাখলো, অর্থাৎ শাসকের আনুগত্য করলো না, কিংবা বায়াত থেকে সে মুখ ফিরিয়ে রাখলো, লাকি আল্লাহ ইয়াউমাল কিয়ামা ওয়ালা হুজ্জাতা লাহু, কিয়ামতের দিনে এই ব্যক্তি এমন অবস্থায় উত্থিত হবে যে তার কোনো প্রমাণ থাকবে না। ওয়ামান মাতা ওয়া লাইসা লাহু ফি উনুকিহি বাইআতুন, এবং যে ব্যক্তি বায়াতহীন মৃত্যুবরণ করবে, যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেল যে তার কাঁধে বায়াতের কোনো চুক্তি থাকলো নেই, মাতা মিতাতান জাহিলিয়া, এই ব্যক্তি জাহিলিয়াতের উপর মৃত্যুবরণ করলো। তো বেশ, এটা আমাদের জন্য এটা একটা হাদিস, সতর্কমূলক একটা হাদিস, যে বায়াতবিহীন মৃত্যুবরণ করা এটা আসলে মুমিনদের জন্য শোভনীয় নয়। সম্মানিত দিনী ভাই বোন, আফসোসের বিষয় হচ্ছে যে আমাদের বর্তমান সময়ে যদি বলা হয় যে মুসলিমদের একক নেতা বা খলিফাতুল মুসলিমিন কে আছে, আমরা পুরো পৃথিবীব্যাপী এই যে এত পরিমাণ মুসলিম দেশগুলো রয়েছে, প্রায় অর্ধশত মুসলিম দেশ অথবা 200 কোটি মুসলিম আমরা বলি, এত বিপুল পরিমাণ মুসলিম থাকা সত্ত্বেও আমাদের কেন্দ্রীয় একজন মুসলিম শাসক, খলিফাতুল মুসলিমিন, একজন ন্যায়পরায়ণ শাসক আমরা দেখতে পাই না। অথচ আমরা দেখি ইহুদি খ্রিস্টানরা তারা তাদের একজন পোপ, কেন্দ্রীয় একজন পোপকে তারা গ্রহণ করে। তারা পৃথিবীর একজন, যদি বলা হয় যে তোমাদের ধর্মীয় সর্বোচ্চ গুরুকে, তারা তাকে যাকে অনুসরণ, আমরা জানেন পোপ ফ্রান্সিস, তিনি বেঁচে আছেন ভ্যাটিকান সিটিতে, তো তাকে তারা গ্রহণ, তার মানে একইভাবে আমরা দেখি অন্যান্য ধর্মে, এমনকি বৌদ্ধ ধর্মেরও তাদেরও সর্বোচ্চ ধর্মীয় নেতা আছে, সম্ভবত দালাই লামা অথবা এরকম নাম হবে। তো অথচ মুসলিম এত সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও আমাদের দ্বীন, আমাদের ইসলাম, কোরআন এবং সুন্নাহ সুস্পষ্ট আমাদেরকে নির্দেশনা দেওয়া সত্ত্বেও আমাদের কেন্দ্রীয় কোনো শক্তি, কেন্দ্রীয় কোনো নেতা, কেন্দ্রীয় কোনো শাসক আমরা খুঁজে পাই না। এটা আমাদের জন্য আফসোসের। তো যদি থাকতো তাহলে আমরা এভাবে মুসলিম যিনি শাসক খলিফাতুল মুসলিম, তার হাতে বায়াত দেয়া, এটা আমাদের জন্য আবশ্যক হয়ে পড়তো, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ ছিল। ওমান মাতা ওয়া হুয়া মুফারিক লিল জামাআহ, এবং
যে ব্যক্তি জামাত বিচ্ছিন্ন ভাবে মৃত্যুবরণ করবে ফাইন্নাহু ইয়ামুতু মিতাতাল জাহিলিয়া, সে ব্যক্তিও জাহিলিয়াতের উপর মৃত্যুবরণ করবে। তো আমরা দেখতে পেলাম। এরপরে আমরা যদি পরবর্তী অধ্যায়ে যাই, বাবুন নাহyi আন সুআলিল ইমারাতি ওয়া ইখতিয়ারি তারকিল ওয়ালায়াত ইযা লাম ইয়াতাআয়্যান আলাইহি আও তাদউ হাজাতুন ইলাইহি। এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আপনারা যদি দেখি, আপনারা অনেকে আছেন যারা হয়তোবা কিংবা আমাদের মধ্য থেকে যারা শাসক হয়, যারা যারা বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত হয়, তারা কিন্তু প্রত্যেকেই আমাদের মধ্য থেকে কেউ না কেউ, এবং তারা মুসলিম। তো এক্ষেত্রে আমরা যেহেতু আহ ইসলাম আমাদেরকে সব বিষয়েই নির্দেশনা দিয়েছে, একইভাবে এই বিষয়গুলো নিয়েও আমরা এর আগেও আলোচনা করেছি। ইসলামের রাজনীতি আছে। অনেকেই দাবি করেন যে ইসলাম রাজনীতি নাই, বা সব বিষয়ে ইসলাম টানতে হয় কিনা, বা ইসলাম শুধুমাত্র ধর্মীয় বিষয়ে সীমাবদ্ধ। তো তারা এটা চরম জাহিলিয়াতের মধ্যে রয়েছেন। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। তো এর মধ্যে আমাদের সাধারণ যে রাজনীতি, সমাজনীতি, পরিবার নীতি, অর্থনীতি, এই বিষয়গুলো এই ইসলাম থেকে, ইসলামী শরিয়া বা ইসলামিক ল থেকে খালি নয়, মুক্ত নয়। ইসলাম প্রত্যেক বিষয়ে আমাদেরকে সুস্পষ্ট গাইডলাইন দিয়েছে। তো যারা শাসক হবে তাদের জন্য কি করণীয়, বা তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বিশেষ নসিহত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও রাষ্ট্রনেতা ছিলেন। বাবুন নাহyi আন সুআলিল ইমারা, রাষ্ট্রীয় কোনো কাজের ব্যাপারে পদবি, নিজের পদটাকে চেয়ে নেয়া, এই ব্যাপারে হাদিসে সুস্পষ্টভাবে নিষেধাজ্ঞা এসছে। অর্থাৎ আমি আমার দায়িত্ব বা কোনো পদ কিংবা আমি এই নেতৃত্ব, এটা আমি চেয়ে নিতে পারবো না। এবং যদি কখনো ওয়াখতিয়ার তারকিল ওয়ালায়াত, বরং যদি প্রয়োজন না হয় অথবা যদি বিকল্প কোনো ব্যবস্থা থাকে, তাহলে আমার উপর অর্পিত দায়িত্ব এটা না নেওয়াটা এটা হলো উত্তম। অর্থাৎ শাসন কার্য এটা আসলে খুব সেন্সিটিভ একটি বিষয়, এবং যখনই আমি অন্য 10 জনের হক নিয়ে আমি নাড়াচাড়া করবো, সেখানে প্রত্যেকের হক যথাযথভাবে আদায় করা হচ্ছে কিনা এই ব্যাপারে আমাকে জিজ্ঞেস করা হবে, এবং এই ব্যাপারে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আহ প্রশ্নের মুখোমুখি হব। এই এই ভয় এটা আমার থাকা দরকার। প্রথমে যদি আমরা দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা আলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা, যে আখিরাতের জীবন, আখিরাতের আবাস, সেটা নাজআলুহা লিল্লাযীন, আমি আখিরাত তাদের জন্য রেখেছি যারা লা ইউরিদুনা আলুওয়া, যারা এই পার্থিব জীবনে যারা বাড়াবাড়ি বা বিপর্যয়, অথবা যারা নিজেদেরকে সে উদ্ধত থেকে বেঁচে রাখবে, তো তাদের জন্যই এই আখিরাতের যেই জান্নাতের নিয়ামত রয়েছে, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, এবং সর্বশেষ পরিণতি, শুভ পরিণতি, এটা কেবলমাত্র মুত্তাকিদের জন্যই। তো আমরা যদি হাদিসে দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আন আবি সাঈদ আব্দুর রহমান ইবনে সামরা রাদিয়াল্লাহু আনহু قال لي رسول الله, আবু সাঈদ আব্দুর রহমান ইবনে সামরা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আব্দুর রহমান ইবনে সামরা, লা তাসআলিল ইমারাতা, তুমি কখনো শাসন কার্য বা রাষ্ট্রীয় কোনো কাজের কোনো পদ তুমি চেয়ে নিও না। ফাইন্নাকা ইন মু'তিতাহা আন গায়রি মাসআলাতিন, যদি তুমি চাওয়া ব্যতীত যদি তোমার উপরে দায়িত্ব অর্পিত হয়, সেক্ষেত্রে ওয়াইনতা আলাইহা, তুমি এই ব্যাপারে সাহায্য প্রাপ্ত হবে, তোমাকে এই ব্যাপারে সাহায্য করা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তুমি নুসরত লাভ করবে। ওয়া ইন উ'তিতাহা আন মাসআলাতিন, যদি তুমি এই ব্যাপারে তুমি যদি কামুক হয়ে থাকো, তুমি যদি তোমার মধ্যে কামনা বাসনা থাকে যে আমি কোনো রাষ্ট্রীয় কোনো বড় পদ, সরকারি কোনো পদ, আমি কোনো নেতৃত্ব চাই, কামনা করছি, তাহলে কি হবে, ওকিলতা ইলাইহা, এটা তোমার উপর চাপিয়ে দেয়া হবে, এবং এই ব্যাপারে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সাহায্য পাবে না। সম্মানিত দিনী ভাই বোন, এখানে আমাদের যারা শাসক বর্গ রয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে, প্রত্যেকের জন্যই। আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আমরা খোলাফায়ে রাশিদিনের সেই তাদের জীবনী, পরবর্তী সময়ের যে ইসলামী খিলাফা, তো আমরা দেখি যে তারা কখনোই ক্ষমতার জন্য তারা উৎসুক হতেন না, এবং অনেক ক্ষেত্রে তাদের উপর ক্ষমতা অর্পিত হলে তারা আরো বেশি হতাশ হয়ে পড়তেন, তারা কান্নায় ভেঙে পড়তেন, তাদের মধ্যে আরো ভয় তাকওয়া আরো বৃদ্ধি পেত,
যে এই জনগণের প্রত্যেকের হক, প্রত্যেকের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে এবং এই ব্যাপারে তিনি কি জবাব দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ঠিক বর্তমান আমাদের উল্টো চিত্র আমরা লক্ষ্য করি। যখনই ভোট চলে আসে, সমাজের আহ এই নেতৃত্ব যারা কামনা করে, যারা চায়, নেতার এই পদ যারা খুব বেশি তারা চায়, তারা দেখা যায় মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে তারা ভোট চেয়ে বেড়াচ্ছে। অনেক ক্ষেত্রে ঘুষ আদান প্রদান হচ্ছে, কাউকে এক কাপ চা খাইয়ে, কাউকে ভাত খাইয়ে, কাউকে 500 টাকা 1000 টাকা নোট ধরিয়ে। এটা সুস্পষ্ট কোরআন সুন্নাহ বিরোধী একটি কাজ এবং এটা কোনো কামনার বিষয় না, এটা ক্ষেত্র বিশেষ, এটা ভয়ের জায়গা। এটা 10 জন মানুষের যখন হক সেখানে চলে আসবে তখন আমাকে অবশ্যই ভয়ে থাকা উচিত এবং আমি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবো, আমি কি নিয়ে দাঁড়াচ্ছি, আমি আসলেই তাদের হক আদায় করতে পেরেছি কিনা, এ ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করা হবে। তো দেখা যায় আপনার এটা আমরা সকলেই জানি, এই ভোটের সময় আমরা অনেকে কোটি কোটি টাকা খরচ করে, কোটি কোটি টাকা দেদারসে খরচ করছে। তো এই যে এত টাকা খরচ করে একটা পদ তারা লাভ করছে, আপনারা সকলেই জানেন বাংলাদেশের, এটা তো অস্পষ্ট নয়। একজন এমপির তাদের মাসিক ভাতা এটা কতখানি হবে, একজন চেয়ারম্যান, একজন মেম্বার, একজন, প্রত্যেকের তাদের ভাতা কত হবে, এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। কিন্তু এভাবেই এত বিপুল পরিমাণ খরচ করার পরে যখন সে ক্ষমতা লাভ করে, তার প্রথম টার্গেট থাকে যে এই কোটি কোটি টাকা যেটা ব্যয় হয়েছে এগুলো আগে উদ্ধার করা, এগুলো আগে তুলে আনা। তো এই টাকাগুলো তো জনগণের টাকা, এই টাকা আমাদের আমাদের টাকা। তো যখন এভাবে মানুষের জনমানুষের হক নিয়ে আমি নাড়াচাড়া করবো এবং তাদের হক গুলো সঠিকভাবে যদি বন্টন না হয়, তাদের হক আদায়ে যদি কোনো রকম গাফলতি বা কোনো রকম যদি শূন্যতা থাকে, তাহলে এই হিসেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাকে দিতে হবে। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা। আমরা যদি পরবর্তী হাদিস দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আবু যর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি এই ক্ষমতার কথা বা তিনি বললেন যে কোনো দায়িত্ব দেওয়ার জন্য, আলা ইস্তাহমিলুনি ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে ব্যবহার করবেন না, কেন নিযুক্ত করছেন না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদরাবা বিয়াদিহি আলা মানকিবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু আনহুর কাঁধে হাত রাখলেন। তারপরে বললেন, ইয়া আবা যর, হে আবু যর, ইন্নাকা দাঈফ, নিশ্চয়ই তুমি দুর্বল, ওয়া ইন্নাহা আমানাতুন, আর এই পদ, এই ক্ষমতা, এই নেতৃত্ব, যে দায়িত্ব, এটা তোমার কাছে আমানত। ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজয়ুন ওয়া নাদামাতুন, আর নিঃসন্দেহে এই দায়িত্ব তোমার জন্য কিয়ামতের দিন এটা অপমান এবং অনুতাপের কারণ হবে, লজ্জার কারণ হবে, এটা তোমার জন্য অপদস্থতার কারণ হবে। ইল্লা মান আখাযাহা বিহাক্কিহা, যদি কোনো ব্যক্তি এটা তার যদি গ্রহণ করে এবং সে যদি ওয়াদাল্লাযী আলাইহি, সে যদি যথাযথভাবে আদায় করে, তাহলে এটা তার জন্য অনুতাপের কারণ হবে না। তো ন্যায়পরায়ণ শাসক যারা হবে তাদের ব্যাপারে যেভাবে ফজিলতের কথা এসেছে, যারা জালিম, যারা এভাবে মানুষের হক আদায় করবে না, তাদের ব্যাপারেও কঠোর নিষেধাজ্ঞা হাদিসে আমরা দেখতে পাই। এবং কিয়ামতের দিনে এই ব্যক্তিরা যারা মানুষের এইভাবে লক্ষ কোটি টাকা লোপাট করে দেবে, অন্যায়ভাবে মানুষের সম্পদকে হরণ করবে, তাদের ব্যাপারে কোরআন সুন্নাহ এইভাবেই ভয়ঙ্কর দিক নির্দেশনা এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের লাঞ্ছনা এবং বঞ্চনা থেকে হেফাজত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাকুম সাতাহরিসুনা আলাল ইমারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে অচিরেই তোমরা এই ক্ষমতার, রাষ্ট্রীয় যে দায় দায়িত্ব, এই নেতৃত্বের ব্যাপারে তোমরা আগ্রহী হয়ে উঠবে, তোমরা লোভী হয়ে উঠবে। ওয়াসাতাকুনু নাদামাতান ইয়াউমাল কিয়ামাহ, কিন্তু কিয়ামতের দিনে তোমাদের এটা অনুতাপের, লজ্জার কারণ হবে, আফসোসের কারণ হবে, কোনো সন্দেহ নেই। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এরকম বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা আমরা দেখি। যারা ভালো, আলহামদুলিল্লাহ, যারা জনগণের অধিকারের ব্যাপারে সোচ্চার, যারা আসলেই জনগণের সেবা করতে চান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুসংবাদ শুনিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো সেই আসন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দায়িত্ব পালন করেছেন। কিন্তু অপরপক্ষে যাদের চিন্তাই হলো মানুষের হককে এভাবে অন্যায়ভাবে লোপাট করা, তার হরণ করা, তাদের জন্য কোরআন সুন্নাহ সুস্পষ্টভাবে এই
ভয়ঙ্কর যে নির্দেশনা, এটাও কিন্তু আমরা দেখতে পাই। আপনার রিসেন্টলি আমরা বেশ কিছু খবরের কাগজ এখন খুললেই, দৈনিক পেপার যদি আপনি দেখেন, খুললেই নানান রকম দুর্নীতির সংবাদ আমরা দেখতে পাই, নানান রকম সম্পদ অপহরণ করা। আমরা রিসেন্টলি ঈদকে কেন্দ্র করে আপনারা দেখেছেন একটা ছাগলের কি এমন ক্ষমতা হয়ে গেল যে একটা ছাগল আহ, একটা সম্পদ, একটা পিতার সাথে পিতা সন্তানকে অস্বীকার করে বসলো। এদিকে মেয়ে, এদিকে একটা রিসেন্টলি একটা ভয়েস ফাঁস হয়েছে, মেয়ে সেখানে ধমকি দিচ্ছে বাবারে ছাড়ুন না। তো এই দুনিয়ার ক্ষেত্রে সামান্য আহ, একটা বিষয়কে কেন্দ্র করে 15 লক্ষ টাকার জেল ধরে একটা ছাগলকে কেন্দ্র করে পিতা তার সন্তানকে চিনছেন না। আপনি একটা চিন্তা করতে পারেন, রসুল আমরা কোরআন কারিমে যেটা দেখতে পাই যে মানুষ তার নিজের পরিবার বর্গ থেকে কিভাবে পালিয়ে বেড়াবে। আজকে দুনিয়াতে এই অবস্থা, কিয়ামতের দিনে সে নেতারা তাদের অনুসারী থেকে পালিয়ে বেড়াবে। এই অনুসারীরা তাদের নেতাকে হন্য হয়ে খুঁজবে, কোথায় আমাদের নেতারা, আইনা কুবারা ওয়াসাদাতানা ওয়া কুবারা আনা ফাদাল্লুনা সাবিলা, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে সে সকল নেতারা, সে সকল যারা নেতৃস্থানীয় ব্যক্তি যারা রয়েছে তারা কোথায়। তো এটাকে কেন্দ্র করে দেখেছেন আরেকটা, এই যে অ্যাগ্রো, যারা এটাকে ফার্মিং করতো বা এটা বেচা বিক্রি করতো, তারা তাদের খবরের বিড়েল বেরিয়ে এসছে, বিভিন্ন দুর্নীতির খবর তারা এসছে। গ্রাম থেকে 1 লক্ষ টাকা একটা ছাগল কিনে এনে সেটাকে মানুষের কাছে 15 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা বিক্রি করা হচ্ছে। তো এই যে একটা অরাজকতা আমরা লক্ষ্য করি, এটার কারণ হলো মানুষের মধ্যে, আমাদের মধ্যে নীতি নৈতিকতার চরম ভাবে অধঃপতন আমরা লক্ষ্য করছি। আল্লাহ তাআলার ভয় নাই। আমরা কোন রকম আহ এই যে খবর আপনারা দেখেছেন, আরেকটা পত্রিকা নিউজ করেছে যে এই ব্যক্তি যিনি দুই সংসার, কানাডা এক ফ্যামিলি, বাংলাদেশ আরেক ফ্যামিলি, তার এক সন্তান কোটি কোটি টাকার গাড়িতে চড়ে ঘুরে বেড়াচ্ছে। তো প্রত্যেকের একাধিক গাড়ির ব্যবস্থা রয়েছে। তো এই যে বিপুল পরিমাণ সম্পত্তি, এগুলো আমরা জানি যে যারা সরকারি জব হোল্ডার আছেন তাদের বেতন কিন্তু সীমিত, নির্ধারিত। হক পন্থায় থেকে হক আপনি হালাল ভাবে উপার্জন করে আপনাকে এত বিপুল পরিমাণ, যদি না আপনার সেকেন্ড কোনো সোর্স থাকে অথবা ব্যবসায়ী কোনো মাধ্যমে অথবা অন্য কোনো হালাল মাধ্যম ছাড়া এত বিপুল পরিমাণ অর্থের মালিক হওয়া, এটা আসলে অনেকটা অসম্ভব। তো এভাবে সম্পদ তারা অর্জন করছে কোথায় থেকে, কিভাবে এবং কোথায় ব্যয় করছে, এটারও তাদের কোনো ভ্রুক্ষেপ নাই। এবং কিয়ামতের দিনে আমাদেরকে মৌলিক 5টি প্রশ্নের মধ্যে এই 2টি প্রশ্ন হলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কোথা থেকে কি মাধ্যমে আমরা সম্পদ অর্জন করছি আর কিভাবে আমরা আমাদের সম্পদগুলো ব্যয় করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অচিরেই তোমরা এই ক্ষমতা অর্জনের ব্যাপারে তোমরা লোভী হয়ে উঠবে, এবং কিয়ামতের দিনে তোমাদের এই ক্ষমতাই, এই দায়িত্বই তোমাদের জন্য অনুতাপের কারণ হবে। সর্বশেষ আমাদের অধ্যায় হলো বাবু হাসি সুলতানি ওয়াল কাদি ওয়া গায়রিহিমা মিন উলাতিল উমুরি আলা ইত্তিখাদি ওয়াজিরিন সালিহ। এটাও আমাদের যারা শাসক বর্গ রয়েছেন তো তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। যারা বিচারক হবে, যারা শাসক হবে, যারা বাদশাহ, সুলতান, যারা একটা দেশ জাতি যারা নেতৃত্ব দেবেন, তো তাদের জন্য করণীয় হচ্ছে যে তারা তাদের মন্ত্রী এবং উপদেষ্টা, তাদের এটা যেন সৎ হয়। আলা ইত্তিখাদি ওয়াজিরিন সালিহিন ওয়া তাহযীরিহিম মিন কুরানা'ই সু, এবং যারা খারাপ সঙ্গ রয়েছে, এই উপদেষ্টা পরিষদ অথবা মন্ত্রী পরিষদ যেন খারাপ সঙ্গ দ্বারা এই সরকার প্রধান অথবা কোনো শাসক, কোনো বাদশাহ, কোনো সুলতান যেন তার আশেপাশে এই ধরনের নিকৃষ্ট মন্দ ব্যক্তিদেরকে সাথে সঙ্গী হিসেবে না রাখে, এবং তিনি যেন ভালো যারা বুঝমান, যারা খোদাভীরু মুত্তাকি, তাদেরকে যেন উপদেষ্টা হিসেবে গ্রহণ করে। আমরা পূর্ববর্তী অনেক শাসকদের, ন্যায়পরায়ণ যারা শাসকদের ইতিহাস আমরা দেখি, তাদের ব্যাপারে পাই যে তারা তাদের ওজির, মন্ত্রী, তারা তাদের বিচারক, তো আশেপাশে যারা রয়েছে অথবা উপদেষ্টা, তারা বেছে বেছে রাষ্ট্রের সবচেয়ে গণ্যমান্য ব্যক্তি, ইসলামী স্কলার, বুঝমান, সব থেকে যিনি ভালো ধারণা রাখেন, জ্ঞান রাখেন, তাদেরকে তারা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিতেন। কিন্তু বর্তমান সময় হয়ে গেছে উল্টো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কোরআন কারীমে দেখি আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আল্লাহ খিল্লা ওয়া ইয়াউমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকুন। এই কিয়ামতের দিনে এই বন্ধুরা সেদিন একে অপরের শত্রু হয়ে যাবে, তবে মুত্তাকিরা ব্যতীত। তো আমরা প্রত্যেকেই একে অপরের শত্রু হয়ে যাব, পিতা মাতা থেকে সন্তান শুরু করে, সন্তান সন্ততি থেকে শুরু করে প্রত্যেকেই আমরা একে অপরের শত্রু হয়ে যাব। আপনার দুনিয়াতে দেখেছেন সামান্য ছাগলকে কেন্দ্র করে পিতা পুত্রকে অস্বীকার করে বসেছে। তো সেখানে
কিয়ামতের দিনে প্রত্যেকের শত্রুতে পরিণত হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা আরাদাল্লাহু বিল আমিরি খায়রান, যখন কোন শাসকের ব্যাপারে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণ চান, তখন কি করেন, জাআলা লাহু ওয়াজিরা সিদকিন, তখন এই শাসকের যারা ওয়াজির হবে, মন্ত্রী হবে, উপদেষ্টা পরিষদ থাকবে, তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সৎ মন্ত্রী রয়েছে তাদেরকে নিযুক্ত করে দেন। এটা একটা ভালো আলামত। আপনারা যদি ইতিহাস দেখেন, ইসলামী খিলাফা, ইসলামী স্টেট অথবা প্রাচীন খলিফার অথবা যে কোনো আমরা যদি নন মুসলিম ইতিহাসগুলো দেখি, দেখতে পাই যেই শাসন ব্যবস্থা সবচেয়ে স্ট্রং ছিল, ন্যায়পরায়ণ ছিল, যারা মানুষের সমর্থন নিয়ে যারা দীর্ঘ সময় ক্ষমতার আসনে আসীন ছিল, তাদের বেশিরভাগই তাদের যে মন্ত্রী পরিষদ অথবা যারা রাষ্ট্র পরিচালনার কাজে ছিলেন, তারা সত্যবাদী ছিল, তারা ন্যায়নিষ্ঠা, এটা তারা সমাজে প্রতিষ্ঠা করেছে। ইন্নাসিয়া দাক্কারাহ, যদি শাসক তার মন্ত্রীবর্গ অথবা যদি উপদেষ্টা পরিষদ তারা যদি ভালো মানুষদেরকে রাখে, তাহলে ফলাফল কি হবে, ইন্নাসিয়া দাক্কারাহ, যখন শাসক কোনো ভুল করে বসবে, যদি কোনো তিনি যদি কোনো কিছু ভুলে যান, দাক্কারাহু, তার আশেপাশে যারা রয়েছে তারা তাকে সে বিষয় মনে করিয়ে দেবেন। ওয়াইন যাকারা আআনাহু, আর যখন কোনো বিষয় যখন মনে থাকে, তখন অন্যান্য বিষয়ে এই আশেপাশে যারা মন্ত্রীবর্গ রয়েছে তারা সেই শাসককে সহযোগিতা করে। এই সমাজে আদল প্রতিষ্ঠার ক্ষেত্রে, ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা এই আশেপাশের মানুষরাই কিন্তু শাসককে সহযোগিতা করে। ওয়াইদা আরাদা বিহি গায়রা যালিক জাআলা লাহু ওয়াজিরা সাইন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো শাসকের ব্যাপারে অমঙ্গল চান, তখন তার আশেপাশে যারা রয়েছে, মন্ত্রী যারা রয়েছে, উপদেষ্টা পরিষদ যারা রয়েছে, তাদেরকে নিকৃষ্ট এই মন্ত্রী অথবা উপদেষ্টা তাদেরকে নিযুক্ত করে দেন। ইন্নাসিয়া লাম ইযাক্কিরহু, যখন কোনো কিছু ভুলে যায় সেই শাসক, তখন সেই শাসককে মনে করিয়ে দেবার মতন কেউ থাকে না, ভালো পরামর্শ দেবার মতন কেউ থাকে না, উল্টো পরামর্শ দেয়। ওইন যাকারা লাম ইউইনহু, আর যখন কোনো বিষয় মনে থাকে তখন সে বিষয়ে সহযোগিতা করে না। দেখুন, আমরা যদি একটু হাদিসটা নিয়ে চিন্তা করি, কত গভীর একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মাত্র হাদিস, অথচ এর মধ্যে কত গভীর শিক্ষা লুকিয়ে রয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, যারা সমাজের যারা নেতা হতে চান, শাসক হতে চান, তাদেরও এই, আমরা যদি কোরআন সুন্নাহকে সামনে রাখি, তাহলে কিন্তু আমাদের এই বিষয়গুলো স্পষ্ট হয়ে যায়। একজন শাসক তিনি কিভাবে শাসন ব্যবস্থা, কিভাবে দেশ পরিচালনা করবেন, এই ব্যাপারেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং সুন্নাহর সুস্পষ্ট নির্দেশনা আমাদের সামনে রয়েছে। তো আজকে আমরা কোরআন সুন্নাহর নির্দেশনা বাদ দিয়ে যদি আমরা পৃথিবীর কোনো মানব রচিত কোনো ভুলে ভরা অথবা কোনো ব্যক্তির সাধারণ কোনো মতবাদ, কোনো চিন্তা, কোনো ইজম, কোনো এই বিষয়গুলো সামনে রাখি, তাহলে কখনোই কশ্চিনকালেও আমরা সফলতা অর্জন করতে পারবো না। পৃথিবীতে কশ্চিনকালেও শান্তি ফিরে আসবে না। এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে, সব সমস্যার সমাধান একমাত্র খিলাফায়, ইসলামী শরিয়া ব্যবস্থায়। আজকে যারা, আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটে, দুর্নীতির ঘটনা ঘটে, এই ঘটনা ঘটে, সেই ঘটনা ঘটে, সর্বোচ্চ তাদেরকে কি করা হয়, তাদের সেই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়, তাদেরকে অবসর দেওয়া হয়। এর বেশি কিছু আমরা দেখি না। এই যে হাজার কোটি টাকা লোপাট করা হচ্ছে, আজকে যদি ইসলামী খেলাফা থাকতো, এই চুরির দায়ে অন্তত তাদের একটা দুটো যদি হাত কাটার বিধান যদি কার্য যদি বাস্তবায়ন করা হতো, তাহলে অনেকটাই এটা শূন্যের কোঠায় নেমে আসতো। তো এরকম অসংখ্য উদাহরণ রয়েছে। সবকিছুর মূলে আমরা যতই কোরআন হাদিসের কথা বলি না কেন, একটা মানুষকে যতই আমরা নীতি নৈতিকতার কথা শোনাই না কেন, একটা মানুষকে যখন আমরা নির্দিষ্ট ফ্রেমে না আনতে পারবো, ইসলামী খিলাফার যদি ছায়াতলে না আনতে পারি, ততক্ষণ পর্যন্ত এই অস্থিতিশীল, এই অরাজকতা কশ্চিনকালেও কমবে না। দাওয়ার কাজ চলবে মানুষকে। এই যে আমরা আজকে দার্স দিচ্ছি, আপনারা আজকে উপস্থিত আছেন প্রায় 60-ষাটের অধিক, আপনারা সকলেই শুনছেন। হয়তো হতে পারে আপনাদের মধ্য থেকেও কেউ বড় বড় পর্যায়ে যাবেন, একটা সমাজ, একটা বিভিন্ন বড় বড় যে জায়গাগুলো রয়েছে, পরিচালনার পদগুলো রয়েছে, এগুলো আপনারা পেতে পারেন। কিন্তু গোটা সিস্টেমের যখন আনাচে কানাচে যখন এই বিষয়গুলো ছড়িয়ে পড়ে, তখন এগুলোকে এগুলোকে সমাধান করা এটা অনেকটাই কঠিন। সবকিছুর সমাধান মূলে রয়েছে ইসলামী খিলাফা। যদি ইসলামী বিধান, ইসলামী শরিয়াকে যদি 100% ইমপ্লিমেন্ট, এটাকে প্রয়োগ করা হয়, তাহলে পুরো পৃথিবী ব্যাপী মুসলিম অমুসলিম নির্বিশেষে পৃথিবীর 700 কোটি মানুষ
নিরাপদ একটা ছায়াতলে তারা আশ্রয় নিতে পারবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহি তাআলা। এই ধারণা, এই কনসেপ্ট আমাদের অত্যন্ত জরুরি, এবং মানুষের মধ্যে এই খেলাফাতের, এই শারিয়ার পিপাসা তৈরি করে দেয়া দরকার। যখন তারা আসলে বুঝতে পারবে যে ইসলামী খেলাফার মধ্যেই, ইসলামী শাসন ব্যবস্থার মধ্যেই সব রকম সমস্যার সমাধান লুকিয়ে আছে। আজকে দেখবেন একটা শিক্ষক তার শিক্ষকতার হক আদায় করছে না, একজন একজন সেবক, জনতার সেবক, সে তার জনগণের অধিকারের ব্যাপারে সোচ্চার না। একজন রাষ্ট্রীয় শাসক, সে তার জনগণের ব্যাপারে, তার রাষ্ট্রের ব্যাপারে সে উদাসীন। একজন পিতা তার সন্তানের হক আদায় করতে ব্যর্থ, একজন স্বামী তার স্ত্রী তার পরিবারের হক আদায় করতে ব্যর্থ। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা স্তরে আমরা এভাবেই অরাজকতা, বিশৃঙ্খলা, আমরা সবকিছুতেই এভাবে বৈষম্য লক্ষ্য করছি। সবকিছুর মূলে সমাধান হচ্ছে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে শতভাগ প্রতিষ্ঠা করা যায়। পৃথিবীর সবাই, সকল নাগরিক নির্বিশেষে, ধনী গরিব ছোট বড়, মুসলিম অমুসলিম, সবাই শান্তির ছায়াতলে তারা জায়গা পেতে পারত। তো আমরা একটি গুরুত্বপূর্ণ হাদিস দেখলাম যে যারা শাসক হবে তারা তাদের আশেপাশে যারা রয়েছে তাদেরকে নেককার, সত্যবাদী যারা রয়েছে তাদেরকেই উপদেষ্টা হিসেবে গ্রহণ করতে হবে। এখন তো দেখা যায় যে সমাজের যে কোনো বড় বড় পদগুলো, এটা যত বড় তেলবাজ, যে যত বড় বলা যায় এই আহ, আহ, মানুষের এই করতে পারে, তত বড় সে পদে সে আসীন হতে পারে। তো এগুলো থেকে আমাদের বেঁচে থাকা অত্যন্ত জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমাদের সর্বশেষ অধ্যায় সম্ভবত বাবুন নাহি আন তাওয়াল্লিয়াতিল ইমারাতি ওয়াল কদাই ওয়া গায়রিহিমা, যে যারা বড় বড় এই পদগুলো, রাষ্ট্র পরিচালনা অথবা বিচার কার্য অথবা অন্যান্য পদ যদি তারা কামনা করে, এটা তাদেরকে দেয়া যাবে না। লিমান সাআলাহা আও হারাসা আলাইহা, যদি কেউ এটা নিজে চেয়ে নেয় তাকে এই পদ দেয়া যাবে না। আও হারাসা আলাইহা, যদি এই পদের ব্যাপারে সে আগ্রহী থাকে, লোভী হয়ে থাকে, তাহলেও তাকে এই পদ দেয়া যাবে না। ফাআররাদা বিহা, এবং সর্বশেষ যদি কেউ এই ব্যাপারে ইঙ্গিত করে থাকে এই পদ সে চাচ্ছে, এবং এই ব্যাপারে যদি কোনোভাবে সে ইঙ্গিত তার থেকে যদি প্রমাণ হয়, তাহলে তাকে এই পদ দেয়া যাবে না। এটা হলো আমাদের শরিয়ার নীতি। কিন্তু বর্তমানে দেখা যায় যে কোনো ভাবে কত রকম লবিং এর মাধ্যমে আমরা এই বিষয়গুলো আহ অর্জন করছি। আন আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু ক্বালা দাখালতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া রাজুলান। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং আরো দুজন ব্যক্তি, বনি আম্মি, আমার চাচাতো ভাইদের মধ্য থেকে দুজন, এবং আমি সহ এই দুজন আহ আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেলাম। ফাকাল আহাদুহুমা, তাদের মধ্য থেকে, এই চাচাতো ভাইদের দুজন যারা উপস্থিত হলো, তাদের দুজনের মধ্য থেকে একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমিরনা আলা বা'দি মা ওয়াল্লাকাল্লাহ, যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তো বিভিন্ন শাসন ক্ষমতা দান করেছেন, তো আপনি এর মধ্য থেকে আমাকে কোনো একটা দায়িত্ব দেন। তো তিনি কি করলেন, তিনি সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমতা চেয়ে নিচ্ছেন। ওয়াকাল আল আখর মিথলা যালিক, এবং অন্যজন তিনিও ঠিক একই কথা বললেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না ওয়াল্লাহ, যে আল্লাহর কসম, আল্লাহর কসম, লা নুওয়াল্লি হাযাল আমাল আহাদান সাআলাহু, যে ব্যক্তি এই কোন পদ, কোন সরকারি পদ পদবি যে ব্যক্তি চেয়ে নেয়, তাকে কখনো কালে আমি এই দায়িত্ব তাকে অর্পণ করব না, তাকে দেব না। আও আহাদান হারাসা আলাইহি, অথবা যদি কেউ আগ্রহী হয়ে থাকে, মনে মনেও যদি কেউ আগ্রহী হয়ে থাকে, তাহলেও এই পদ তাকে কখনো আমি দেব না। তো দেখুন কত এটার কারণ কি? এটার কারণ আমরা সকলেই জানি। যারা আসলে এই ক্ষমতার জন্য লোভী, যারা লোভাতুর, যারা আগ্রহী হয়ে থাকে, তাদের দ্বারা আসলে সমাজের কোনো কাজ এটা সম্ভব না। তার ধারণাই, তার চিন্তাই থাকে কিভাবে মানুষের এই জনসম্পদকে সে লুণ্ঠন করবে। তো তাকেই খুঁজে একজন ন্যায়পরায়ণ, একজন ক্ষুধাভীরু, একজন নীতিনৈতিকতা সম্পন্ন, একজন দেশপ্রেমিক, একজন আদর্শ মানুষকে যখন কোনো দায়িত্ব দেওয়া হবে, তার দ্বারাই মূলত সমাজের কাজ হবে, দেশের কাজ হবে, সমাজের উন্নয়ন হবে। এটাই বাস্তব, এটা আপনারা সকলেই বোঝেন। এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগেই তিনি বলে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে একজন নেককার, খোদাভীরু শাসক তিনি আমাদেরকে দান করুন, এবং আমাদের প্রত্যেককে সমাজের প্রতিটি ক্ষেত্রে ইসলামী শরিয়া ল এটা যেন আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে দান করেন। এবং
একজন সাধারণ নাগরিক হিসেবে একজন নেককার শাসক পাওয়া, অর্জন করা, এটা আসলে আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের কারণ। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি ইনশাআল্লাহ বিইذنিল্লাহি তাআলা। তো আলহামদুলিল্লাহ, আমরা আজকে গত দার্স মিলে শাসন ব্যবস্থা সম্পর্কে একটা ধারণা পেলাম। যদিও এটা আসলে আমাদের জন্য, সবার জন্য জরুরি না, বা আমরা রাষ্ট্র ক্ষমতা পরিচালনার ক্ষেত্রে কজনই বা আহ, কাজে দায়িত্ব পাবো। তারপরে আলহামদুলিল্লাহ আমরা হাদিসের আলোকে জানার চেষ্টা করলাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সে তৌফিক দান করেন। আগামী সপ্তাহে আমরা কিতাবুল আদব, শিষ্টাচার অধ্যায় শুরু করব। অধ্যায়গুলো আরো বেশি গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে পর্যন্ত আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আর আমি একটু খাস করে দোয়া চাই, আমি একটু অসুস্থ, আল্লাহ তাআলা যেন সুস্থতা এবং শিফা দান করেন। জাযাকুমুল্লাহ খাইর, আহসানাল জাযা। আজকের ক্লাস এ পর্যন্ত ইনশাআল্লাহ শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।